কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা সামনে নেই ভেবে ম্যান্ডি অগ্নির ঘরে এসে ঘোরাঘুরি করলে কথা সঙ্গে সঙ্গে আসে আর ঘরে ঢুকে ভাবে যে আমি আজকে ম্যান্ডিকে হাতে নাতে ধরবো। তখনই অগ্নি এসে বলে যে তোর কি এই গুণটাও আছে একা একা কথা বলার। কথা সঙ্গে সঙ্গে রং করতে বসে গেলে অগ্নি বলে যে তুই আঁকতে বসে এই পাতায় আঁকবি। তারপরে কথা অগ্নিকে জড়িয়ে ধরে বলে যে আমাদের কেউ দেখছে। তারপর অগ্নিকে সরিয়ে ফেলে সে পেন্টিংটা ম্যান্ডির ওপর ছুড়ে ফেলে আর ম্যান্ডি সেখান থেকে পালিয়ে যায়। অগ্নি বলে যে তুই এটা কি করছিস। তখনই কথা বলে যে আমার সন্দেহ হচ্ছে যে ম্যান্ডি এখানে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে কথা ম্যান্ডির ঘরে এসে ম্যান্ডিকে বলে যে তুই আমাদের ঘরের বাইরে দাঁড়িয়েছিলি, সেটা তো আমি এবার সবার সামনে প্রমাণ করে দেব। চিত্রা এসে প্রতিবাদ করতে চাইলে কথা বলে যে আমি কিন্তু প্রমাণ ছাড়া কাউকে জিজ্ঞেস করি না। তারপর ম্যান্ডির হাতে যে রং লেগে আছে সেটা দেখি অগ্নিকে বলে যে আপনার মনে আছে আমি যে পেন্টিংটা বাইরে ছুড়িয়ে দিয়েছিলাম। ম্যান্ডি বলে তোমরা তো সবাই আমাকে দেখেছো আমি দেওয়াল ধরে হাঁটি, কোনো কারণে রং লেগে গেছে হয়তো। তারপরে কথা ম্যান্ডির কাছ থেকে ক্ষমা চেয়ে বলে যে তুই সত্যি চোখে দেখতে পাস না, আমি বিশ্বাস করলাম, কাল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপরে অগ্নির কথা ডাক্তারের কাছে যায়। তারপর চিত্রা ডাক্তারের নামটা আগে থেকে জেনে ফেলে। এদিকে ম্যান্ডি পরের দিন সকালবেলা চেম্বারে এসে কোনোভাবে ব্যাপারটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথা জোর করে তাকে ডক্টর অব্দি নিয়ে যায়। কিন্তু চিত্রা আগে থেকে সবটা প্ল্যান করে রেখেছিল, সেজন্য ডক্টর ম্যান্ডিকে সবার সামনে অন্ধ বলে পরিচয় দেয়। সবকিছুর বড় কথার মন থেকে সন্দেহ কিছুতেই যায় না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অগ্নির কথা মিলে ঠিক করে যে ম্যান্ডিকে একটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করাবে যাতে ওর নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। চিত্রা সবটা শুনে ম্যান্ডিকে বলে যে স্কুলের পিছনের গেটটা থেকে তুমি বেরিয়ে যাবে আর সামনের ক্যাফেতে বসে আমরা আমাদের প্ল্যানিংটা করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অনলাইন গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।